অনেক দূরের এক জঙ্গলে দুটি পাখি ছিল। একটার নাম টুনি আর একটার নাম টুনটুন। টুনি ছিল খুব চালাক ও বুদ্ধিমতী, আর টুনটুন ছিল একটু বোকা, সরল মনে সব বিশ্বাস করত। তারা দুইজন একই গাছে বাসা বানিয়ে থাকতো। প্রতিদিন সকাল হলে খাবার খুঁজতে যেত। টুনি জানতো কোথায় খাবার পাওয়া যায়। টুনটুন সবসময় টুনির পিছে পিছে ঘুরতো। একদিন টুনি আর টুনটুন বাসায় বসে গল্প করছিল। একটা শিয়াল খাবার খুঁজতে খুঁজতে ওদের বাসার নিচে আসলো। শিয়াল দূর থেকে দুই পাখির কথা শুনে ভাবলো, এর মধ্যে একটি বোকা পাখি আছে, একে শিকার করা তো খুব সহজ হবে। শিয়াল গাছের নিচে এসে বসে পড়ল আর মিষ্টি গলায় ডাক দিল। ওহে সুন্দর পাখি! টুনি শুনে চুপ হয়ে গেল, কিন্তু টুনটুন বলে উঠল, আমাকে কে ডাকে? আবার শিয়াল বলল, তুমি কি সেই বিখ্যাত গানওয়ালা পাখি? হ্যাঁ হ্যাঁ, আমি খুব সুন্দর গান গাই। টুনি চুপি চুপি টুনটুনকে বলল। এই চুপ কর, ওটা শিয়াল। কিন্তু টুনটুন ভাবল, এই শিয়াল আমার গানের ভক্ত। মিসকে শিয়াল সুযোগ পেয়ে গেল। তুমি যদি আমাকে গান গেয়ে শোনাও, আমি তোমার প্রশংসা করব। টুনি টুনটুনকে সাবধান করলো। তুই কিন্তু কোনোভাবেই মুখ খুলবি না। কিন্তু টুনটুন টুনির কোনো কথাই শুনলো না, গান গেয়ে উঠল। চি চি চি, শিয়াল খায় পাখির বিচি। টুনটুন গান করার সময় তার মুখ থেকে একটি পোকা পড়ে গেল। শিয়াল খপ করে ধরে পোকাটিকে খেয়ে ফেলল। টুনটুনের বোকামো দেখে টুনি হেসে ফেলল। দেখলে তো, বোকা হলে কি ক্ষতি হয়। এবার টুনটুন একটু লজ্জা পেয়ে গেল, কোনো কথা বলল না। পরের দিন টুনি টুনটুনকে বলল, চল আমরা নদীর ধারে যাই, ওখানে অনেক ফলের গাছ আছে, ফল খুঁজে নিয়ে আসি। ঠিক আছে, চল, অনেক মজা হবে। তারা উড়ে গেল নদীর পাড়ে। ওরা দুজন নদীর পাড়ে এসে দেখে একটি বানর বসে আছে। বানরটি পাখিদেরকে বলল, তোমরা কি আমাকে একটি গান শোনাবে? তুমি কি আমাদেরকে ফল দেবে? বানর বলল, গান শোনাও, অবশ্যই দেব। আগে আমাদেরকে ফল দাও, তারপর আমরা গান শোনাবো। কিন্তু টুনটুন হুট করে বলল, না না, আমরা আগে গান গাই, পরে ফল খাবো। টুনটুনের কথা শুনে টুনির মাথায় বাজ পড়ল। টুনটুন গান ধরল। গান শুনে বানর তালি দিল। টুনটুনের গান শেষ হতেই বানর সেখান থেকে পালিয়ে গেল। টুনি একটু রাগ হয়ে টুনটুনি আজকে আবারও ঠকলি। টুনটুন একটু নিরাশ হয়ে বলল, সবাই এত ধোকা দেয় কেন? সবাই ধোকা দেয় না, তুই তাড়াহুড়ো করিস। টুনটুন নিজের ভুল বুঝতে পারল। টুনিকে বলল, এখন আমি শিখবো কিভাবে চালাক হতে হয়। টুনি রাত্রিবেলা টুনটুনকে বলল, চালাক মানে বুদ্ধি দিয়ে কাজ করা, লোভ না করা। পরের দিন আবার শিয়াল এলো টুনির বাসার নিচে, এসে বলল, এই যে শোনো পাখিরা, তোমরা কি আমার বন্ধু হবে? আর টুনটুন চুপ থাকলো। টুনি বলল, ঠিক আছে, আমরা তোর বন্ধু হব, যদি তুই আমাদের কোনো ক্ষতি না করিস। ঠিক আছে, আমি প্রতিজ্ঞা করলাম। তাহলে তুই যে আমার বন্ধু হবি, তাহলে আমাদের জন্য কিছু ফল নিয়ে আয়। বন্ধুরা, শিয়াল এখন কি করবে? বন্ধুত্ব রক্ষা করার জন্য ফল নিয়ে আসবে, নাকি সে পালিয়ে যাবে? এমন মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও একটি করে লাইক করো। যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য সাবস্ক্রাইব করতে হবে না, তারা শুধু লাইক করবে। শিয়ালের পরবর্তী গল্প দেখতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। বন্ধুরা, আজকের মতো গল্প এখানেই শেষ হলো।